আসসালামু আলাইকুম। আমন্ত্রণ জানাচ্ছি আমার কথা শুনবার জন্য। আমাদের বাংলাদেশের বর্তমান যে পরিস্থিতি, তাতে কি একটি সাম্প্রদায়িক বিশৃঙ্খলা সৃষ্টি হবে? সাম্প্রদায়িক দাঙ্গা হওয়ার সম্ভাবনা রয়েছে? এই প্রশ্নটি কিন্তু এখন জনমনে ব্যাপকভাবে উকি দিয়েছে। কেন বলছি? আমাদের বাংলাদেশে একটি সনাতন ধর্মীদের প্রতিষ্ঠান রয়েছে, সংগঠন রয়েছে। সংগঠনটির নাম হলো ইসকন। এই ইসকন নেতা হলেন তন্ময় কৃষ্ণ দাস। আমরা এই সংগঠনটি সম্পর্কে আগে খুব বেশি জানতাম না, কিন্তু বর্তমান সময়ে এই সংগঠনটি আমাদের বাংলাদেশে ব্যাপকভাবে আলোচিত হচ্ছে। কিছুদিন পূর্বে চট্টগ্রামে ইসকনের একটি সমাবেশ ছিল। সেই সমাবেশে বাংলাদেশের পতাকার উপরে সাম্প্রদায়িক পতাকা টানানো হয়েছিল। তা নিয়ে চট্টগ্রামে একটি অপ্রীতিকর ঘটনা ঘটেছে। সেখানে প্রশাসনের হস্তক্ষেপে সেটি বন্ধ হয়েছিল। তারই পরিপ্রেক্ষিতে ইসকন নেতা চিন্ময় কৃষ্ণ দাসের বিরুদ্ধে একটি রাষ্ট্রদ্রোহী মামলা হয় এবং আমরা এটি লক্ষ্য করেছি যে এই ইসকন সংগঠনটি বাংলাদেশের বিভিন্ন জায়গায় তাদের সমাবেশ করছে, তাদের ৮টি দাবি অন্তর্বর্তী সরকারের কাছে জানিয়েছে। সেই ৮টি দাবি নিয়ে অনেক তর্ক বিতর্ক থাকতে পারে, কিন্তু এটি যদি সাম্প্রদায়িক বড় ফ্যাসাদে পরিণত হয়, তার জন্য আমাদের বাংলাদেশের জন্য ব্যাপক হুমকির কারণ হয়ে দাঁড়াবে। কারণ আমরা চাই না বাংলাদেশে কোনো সাম্প্রদায়িক দাঙ্গা হাঙ্গামা ঘটুক। আমরা সকলে অবগত আছি, এই ইসকন নেতাকে গতকাল গ্রেপ্তার করা হয়েছে ঢাকা আন্তর্জাতিক বিমানবন্দর থেকে এবং তাকে গোয়েন্দা দপ্তরে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়। তখন বাংলাদেশের যারা হিন্দু সম্প্রদায় রয়েছে, হিন্দু ধর্মাবলম্বী রয়েছে ঢাকা শহরে, তারা দেখেছি শাহবাগ এবং গোয়েন্দা কার্যালয়ের সামনে বিক্ষোভ মিছিল করেছে এবং ধাওয়া পাল্টা দেওয়ার ঘটনাও ঘটেছে। তাহলে কি প্রমাণিত হচ্ছে না কেউ বা কারা আমাদের বাংলাদেশে উস্কিয়ে দিয়ে এই ধর্ম বিদ্বেষ সৃষ্টি করছেন? যেহেতু আমাদের বাংলাদেশ সকল ধর্মের মানুষের জন্য সম অধিকার। এরই পরিপ্রেক্ষিতে আজ আমরা কি দেখছি? বাংলাদেশ সীমান্ত অবরোধের হুমকি দিয়েছেন বিজিবির নেতারা, এমন একটি খবর প্রচারিত হয়েছে। খবরটিতে বলা হচ্ছে, বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র ও ইসকন নেতা চিন্ময় কৃষ্ণ দাসের মুক্তির দাবি করেছে ভারতের পশ্চিমবঙ্গ রাজ্য বিজেপি। এই বিজেপি কারা? যারা বর্তমান ভারতের ক্ষমতায় রয়েছেন, কিন্তু পশ্চিমবঙ্গে তারা এখন বিরোধী দল। এমনকি তাকে মুক্তি না দিলে বাংলাদেশ সীমান্ত সনাতনীরা অবরোধ করবে বলেও হুমকি দিয়েছেন রাজ্যটির বিরোধী দল নেতা শুভেন্দ্র অধিকারী। তারা বলছেন, যদি ইসকন নেতা চিন্ময় কৃষ্ণ দাসকে মুক্তি দেওয়া না হয়, তাহলে বাংলাদেশের সীমান্তে তারা অবরোধ করবেন। একই সঙ্গে কলকাতার বাংলাদেশ ডেপুটি হাই কমিশনের সামনে বিক্ষোভের হুমকি দিয়েছেন তিনি। এই যে হুমকি দিয়েছেন, তার মানে কি দাঁড়ালো? সাম্প্রদায়িক একটি ফ্যাসাদের দিকে এগোচ্ছে আমাদের বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপট। এখানে যদি ভারতের বিজেপি হস্তক্ষেপ করে, তা আমাদের বাংলাদেশের জন্য লজ্জাকর এবং আমরা কখনো চাইব না বিজেপি বাংলাদেশকে নিয়ে নাক গলাক। কিন্তু আমাদের বাংলাদেশে যে অন্তর্বর্তী সরকার রয়েছে, তাদেরকেও এই বিষয়টি খেয়াল রাখতে হবে যেন বাংলাদেশে কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে। আমরা আরেকটি বিষয় অবগত রয়েছি যে মামলাটি করা হয়েছে ইসকন নেতার বিরুদ্ধে, সেই মামলাটি বেশ অনেকদিন হয়ে গেল, কিন্তু তাকে গ্রেপ্তার করা হয়নি। গতকালকে তাকে ঢাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে বিমানবন্দর থেকে, যখন বাংলাদেশে একটি অপ্রীতিকর পরিস্থিতি বিরাজমান ছিল। ছাত্ররা নিজেরা দাঙ্গা হাঙ্গামা করছিল, এক প্রতিষ্ঠানের ছাত্ররা অন্য প্রতিষ্ঠানকে ধ্বংস করছিল। ওই মুহূর্তে ইসকন নেতাকে গ্রেপ্তার করা হয়। অনেকে মনে করছেন এই বিষয়টিকে পূর্বে যে সরকার রয়েছিল কোনো একটি আন্দোলন
বা অপ্রীতিকর পরিস্থিতি অন্যদিকে মুড় ঘোরানোর জন্য, জনগণের মিডিয়ার নজর অন্যদিকে ঘুরিয়ে দেওয়ার জন্য জঙ্গি এবং জামাত শিবিরের আস্তানার সন্ধান পাওয়া গিয়েছে বলে সেখানে টহল দেওয়া হতো, সেখানে অবরুদ্ধ করা হতো। তখন আমরা মনোযোগ সেদিকে নিয়ে যেতাম। এখানে কি এরকম ঘটনা ঘটেছে কিনা অনেকের মনে সন্দেহ রয়েছে, কারণ যেহেতু তার বিরুদ্ধে বেশ কয়েকদিন আগেই মামলা হয়েছে, তাকে কিন্তু গ্রেপ্তার করা হয়নি। তাহলে কালকে কেন তাকে গ্রেপ্তার করা হলো? এখানে আরো একটি বিষয় থাকতে পারে। অনেকে বলছেন এই ইসকন নেতা বাংলাদেশকে নিয়ে ষড়যন্ত্র করছেন। তিনি ভারতের দালাল হিসেবে বাংলাদেশে রয়েছেন। তিনি ভারতের দালাল মুখপাত্র বলে অনেকে আখ্যায়িত করছেন। আরো একটি বিশ্লেষণ রয়েছে এই ইসকন নেতা চিন্ময় কৃষ্ণ দাসকে নিয়ে। সেটি হলো, সে যদি ভারতের এজেন্ডা বাস্তবায়ন করার জন্য বাংলাদেশে কাজ করে থাকে এবং সে যদি সম্প্রীতি বিনষ্ট করার জন্য পায়তারা করে, তাহলে তাকে যে গ্রেপ্তার করা হলো, তার এই গ্রেপ্তারে আমরা কি তাদের পাতানো ফাঁদে পা দিলাম না তো? কারণ তাকে গ্রেপ্তার করা হলে বাংলাদেশের সনাতনী ধর্মীরা জেগে উঠবেন, এটি স্বাভাবিক। অস্বাভাবিক কিন্তু কিছু নয়, কারণ তাদের একজন ধর্মগুরু, ধর্মনেতা। এটি যে কোনো ধর্মের ক্ষেত্রে কিন্তু ঘটে থাকে। কোনো ধর্মীয় নেতাকে গ্রেপ্তার করা হলে অবশ্যই তার অনুসারীরা বিক্ষোভ মিছিল এবং যে কোনো পরিস্থিতি ঘটাতে পারে। এটি আমরা ইতিপূর্বেও বাংলাদেশে অনেকবার দেখেছি। তাহলে আমরা কি সেই পাতানো ফাঁদে পা দিয়েছি? এমনটি কিন্তু হতে পারে। তবে যাই হোক, আমরা চাই না বাংলাদেশে কোনো অপ্রীতিকর ঘটনা ঘটুক, কোনো ধর্মীয় দাঙ্গা হাঙ্গামা ঘটুক। সকল ধর্মাবলম্বী মানুষদের সাথে আমরা সম্প্রীতি বজায় রেখে পথ চলতে চাই। সকলে ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।